নেতা কর্মীদের দিয়ে আন্দোলন করেও পূরণ হলো না মেয়র হওয়ার শখ। গেজেটের মেয়াদ শেষ, শপথ নেওয়া হলো না ইশরাকের। নির্বাচনী ট্রাইব্যুনালে জয়ী হয়েও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ নিতে পারলেন না বিএনপি সমর্থিত ইশরাক। নির্বাচন কমিশন ইসি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করালে বাতিল বলে গণ্য হয়। এই আইনটির বাধ্যবাধকতায় সময়সীমা শেষ হয়ে গেছে সোমবার ২৬শে মে বিকাল ৪টায়। শেষ দিনে শপথ নেওয়ার মরিয়া চেষ্টায় মাঠে ছিলেন ইশরাক ও তার আইনজীবী রিটকারীর পক্ষে। উচ্চ আদালতে আদেশের আলোকে শপথ গ্রহণ নিশ্চিত করতে তারা আইন মন্ত্রণালয়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো মতামত দেননি। এইরকম অবস্থায় শপথ পড়ানো সম্ভব হয়নি ইশরাকের। ইশরাক হোসেন এই বিষয়ে বলেন, সরকারের ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে আমাকে শপথ নিতে দেয়নি। এটা আদালত অবমাননার শামিল। আমরা উচ্চ আদালতে যাব এবং আইনি লড়াই চালিয়ে যাব। রিটকারীর পক্ষে হাইকোর্টে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা লিখন নোটিশটি পাঠিয়েছে এবং আদালত পরবর্তী পদক্ষেপ নেবেন। ইশরাককে দল ও সমর্থনকারীরা বলছেন এটি অদৃশ্য এক খেলার অংশ, যেখানে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা প্রভাব খাটিয়ে এ বিষয়ে বন্ধ রাখা হয়েছে। ফলে প্রশ্ন উঠে যায়, শপথ না পড়ানোর এই লড়াইয়ে কে বিজয়ী হয়েছে?